আজকে দেখুন জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিকভাবে কিছুদিন তারা একত্রিত ছিলেন, আবার বনিবনা হয় নাই, দূরত্ব হয়ে গেছে। ভিন্ন মত থাকতেই পারে, ভিন্ন চিন্তা চেতনা থাকতেই পারে, সবাই এক বুঝ গ্রহণ করবে তা তো আর হবে না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা উভয়ের জন্য শুভকামনা চাই, যে ইসলাম যারা চায় আমরা তাদেরকে চাই, কিন্তু মনে রাখতে হবে এই দূরত্ব যেন মুসলমানদের মধ্যে দলীয় কোন্দলের কারণ না হয়ে দাঁড়ায়। আমি আজকেই দেখলাম একজন লিখেছে, জামাতপন্থী একজন লিখলেন যে চর্মরূপ থেকে জামাত মুক্তি লাভ করলো, এবং যিনি একটা লিখেছেন আমি খুব ভালো করে তাকেও চিনি, এমনকি তার পরিচয় জানি, এবং সে সাধারণ কোনো লোক না, মোটামুটি একটা পর্যায়ের লোক। একটা পর্যায়ের মানুষ যখন এইভাবে ঘৃণা বিদ্বেষ ছড়ায়, তখন মানুষের মধ্যে আর সৌহার্দ্যতা থাকে না, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব থাকে না, মহাব্বতটা নষ্ট হয়ে যায়। সুতরাং আমরা সকলকে সাবধান মানে উচ্চারণ করে দিতে চাই, আসলেই যারা দিনের জন্য কাজ করেন তাদেরকে শালীন হতে হবে, ভদ্র হতে হবে, নম্র হতে হবে। উগ্রতা দিয়ে বেয়াদবিমূলক কথাবার্তা বলে এদেশে দিন কায়েম করতে পারবেন না। তার কারণ কোন বেয়াদবের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর ইতিহাসে কোথাও দিন কায়েম করেছেন তার নজির নেই। কথা ঠিক না বেরিয়ে জুড়ে বলেন? দিনের মহাব্বত যদি অন্তরে থাকে, আমাদের অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, সহনশীল হতে হবে, মায়া এবং মহাব্বত থাকতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? একে অপরের সমালোচনা বাদ দিয়ে দেন, এই জবানটাকে হিফাজত করেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সমালোচনা করা, পরনিন্দা করা, এটা ব্যভিচারের চেয়েও ভয়ঙ্কর গুনাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ব্যভিচার করা এত বড় গুনাহ, কিন্তু হুজুর বললেন ব্যভিচারের চাইতেও এই গীবত করা আরো মারাত্মক গুনাহ। ব্যাখ্যা বুঝলো না, সাহাবীদেরকে নবীজি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন, শোনো, কোন ব্যক্তি যদি ব্যভিচার করে ফেলে, জিনা করে ফেলে, সে যদি একান্তে মহান আল্লাহর কাছে ক্ষমা চান, মহান আল্লাহ পাক তো হয়তো বা তারে মাফ করে দিতেও পারেন যদি চান। কিন্তু যেই ব্যক্তি গীবত করেছে, পরনিন্দা করেছে, অন্যের সম্মান হানি করেছে, অন্যের হক নষ্ট করেছে, যতবার সে তওবা করুক না কেন তার তওবা মঞ্জুর হবে না, যত কাদাকাটি করুক না কেন তওবা মঞ্জুর হবে না। গীবত যার করা হয়েছে সে নিজে যতক্ষণ না তারে ক্ষমা করে দিবেন, মহান আল্লাহ পাক তারে ক্ষমা করে দিবেন না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি আমার কাছে দুইটা অঙ্গের গ্যারান্টি দেবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই তার জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। এক হচ্ছে তার জবান, আর এক হচ্ছে তার লজ্জাস্থান। লজ্জাস্থান এবং জবান দুটোর হেফাজত থাকতে হবে। যদি এটা না থাকে তাহলে এই ব্যক্তি লাঞ্ছিত হবে, অপমানিত হবে। মনে রাখবেন, এই জবানের কারণেই মানুষ সম্মানিত হয়, এই জবানের কারণেই মানুষ লাঞ্ছিত, অপমানিত হয়। ঠিক না ঠিক? জবান অত্যন্ত মূল্যবান একটা অঙ্গ দেহের মধ্যে, খুব গুরুত্বপূর্ণ।